এসো এসো উঠে এসো বল কাটিব দুইজনে এসো এসো উঠে এসো বল কাটিব দুইজনে। তাহলে এতক্ষণ আমাদের যে কবি গানের বিষয় ছিল, একদিকে অর্জুন একদিকে হনুমান, সেটাকে এতে রেখে টেনে দিয়ে নতুন পর্ব। আবার বসা কেন? আর বসতে হবে না। আমরা গানের শেষে মনোল্লাসে এসো বলে কাটিব দুজনা, কাটিব দুজনা গো, বল কাটিব দুজনা গো, বল কাটিব দুজনা। গানের শেষে মনোল্লাসে বল কাটিব দুজনা, গানের শেষে মনোল্লাসে। দরজা খোলো চিন্তামণি, একবার দরজা খোলো তুমি চিন্তামণি, ছুটে গেলাম ঘরে রজনী। দরজা খোলো চিন্তামণি, ছুটে আসলাম ঘরে রজনী। দেখতে তোমার বদন খানি ধনী হেসে কথা বলো না, গানের শেষে মনোল্লাসে। এই যে নাইকো চেনা নাইকো জানা, তুমি কান করো, তোমরা বসে আছো। ও গো নাইকো চেনা নাইকো জানা, দরজা তো খোলা যাবে না। নাইকো চেনা বিভাগ থেকে হ্যাঁ ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, খুলে বলো তোমার পরিচয় খানা, খুলে বলো তোমার পরিচয় খানা, শুনিতে মরে আসো না। আমি তোমার হই ভালোবাসা, ধনী আমি হই তোমার ভালোবাসা, নিত্য করি যাওয়া আসা। আমি তোমার ভালোবাসা, নিত্য করি যাওয়া আসা। পেয়েছে মোরে প্রেম পিপাসা, ধনী নৈরাশা করো না। গানের শেষে মনোল্লাসে ওগো যে জন আমার ভালোবাসা, কথা নাই তার আজকে। ওগো যে জন আমার ভালোবাসা, কথা নাই তার আজকে আশা। তুমি করো দয়ার রঙে তামাশা, মানতে আমি পারি না। আমি তোমার হই বিল্ল মঙ্গল, তোমার প্রেমে আমি পাগল। আমি তোমার হই বিল্ল মঙ্গল, তোমার প্রেমে আমি পাগল। আমি তোমার হই বিল্ল মঙ্গল, তোমার প্রেমে আমি পাগল। তোমার দরে রাখানা করো জাগো মাইরি, পাগল মরে করো। গানের শেষে মনোল্লাসে আমার ঠাকুর আমায় বলে গেল, ঠাকুর আমায় বলে গেল, যদি আসে কোনো পাগল। ঠাকুর আমার বলে গেল, যদি আসে কোনো পাগল। যদি এসে বলে দরজা খোলো, না জেনে যেন তুইও। ও না, শোনো তুমি মরে ও সুন্দরী, শোনো তুমি মরে ও সুন্দরী, তোমার নাম লেখা এই অঙ্গরি। মিথ্যা কথা বলতে নারী, মিথ্যা কথা বলতে নারী, দরজা খুলে দেখো না। গানের শেষে মনোল্লাসে আমার নাম লেখা আংটি আমার ভালোবাসার কাছে আছে, এটা ঠিক, কিন্তু আংটি দেখে তো দরজা খোলা যাবে না বাবা, যাবে। আমার ভালোবাসা ঠাকুর সে পিতৃ বিয়োগের জন্য 13 দিনে ছুটি নিয়ে গিয়েছে। এমনও হতে পারে লোকজন খাওয়া টাকাতে মিষ্টি টান পড়ে গিয়েছে, টাকা পয়সা ঘরে নাই, ময়রার দোকানে অঙ্গুরিটা বাধা দিয়ে মিষ্টি নিয়ে গিয়েছে। সেই সুযোগটা নিয়ে ময়রা এসে দরজার কাছে যদি দেয় ইশারা, দরজার কাছে কেমন ধারা, সেই কথাটি বলো। ও না,
এটা তোমার ধারণা, এটা তোমার ভয়, এটা তোমার সন্দেহ। আসলে আসলে তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, আমি বুঝতে পারছি, এটাও ভালো। এক কথা তোমার কাছে আমি জানাইয়া যাই, ওগো আমার চিন্তামণি মনে করা চাই, যেদিন বাবা মারা গেল আমি করেছি ক্রন্দন, কিন্তু তার মাঝে দুইজনাই করলাম ভ্রমণ। দুইজনে একই সঙ্গে মেলা দেখতে যাই, একটা কাঠের নাড়ু গোপাল কিনে দিলাম তোমায়, কৃষ্ণ বিগ্রহ দিলাম আমি তোমার হাতে, একবারে চিন্তামণি ভাবো মনেতে। এই গোপালের কথা যখন আমাকে বলিল, আর দরজা বন্ধ করে রাখা যায়, যেদিন পৃথিবীরে ঘটে এই ঠাকুর যিনি 13 দিনের ছুটি নিতে এসেছিলেন তিনি, আমি পাগলিনীর মতো সেদিন কেঁদে কেঁদে একদিনে দেখতে না পেলে আমার মরণের দশা। বলো বলো ঠাকুর তুমি বলো চিন্তা করে 13 দিন কেমন করে আমি থাকবো, হয়তো 13 দিন পরে এসে দেখতে পাবে না, এসে দেখতে পাবে পড়ে গেছে মরা দেহ। এই যে তখন আমার ঠাকুর বাবাই আমার কাছে কয়, এই দেহটা মরা হবে না, উপায় একটা রয়, একটা গোপালের মূর্তি আমি কিনে এনে দেব, বলে নিয়ে রাখবে তুমি এই সেবা ভব। আমার কথা যখন তোমার মনে আসবে হাই, গোপালকে বুকে রাখবে সদা সর্বদাই, সব অশান্তি তোমার দূর হয়ে যাবে। এই কথা বলেছিল মনে দেখলাম ভেবে, এই কথা যখন আমার এই লোকটাই বললেন, এই তো আমার সেই প্রেমের ঠাকুর হলো মুখে। এই বলে দরজাটা খুলতে যখন যাই, মনে মনে তখন আমার চিন্তা বড় হয়, সেইখানে আমি বাবা ঠাকুরকে কয়, আমার দরজায় আসতে গেলে আর একটা দরজা পারে হতে চিন্তা গো আমি তোমার রাজার রাজা, আমি তোমার রাজা রাজা তুমি আমার রানী, তোমার আমার ভালোবাসার নিদারুণ কাহিনী। বাবা মারা গেছে বলে আমি আসতে পারিনি, আজ লোকজন খেয়ে দিয়ে গেল, ভোর হলো রজনী, আমি ভালো মন্দ খাদ্য খাওয়া কাপড়ে বাঁধিয়া, আমি রাত দুপুরে তোমার জন্য আসিলাম ছুটিয়া, আমি বুড়ি গঙ্গা হলাম পার, আসলাম পাঁচিলের ধারে, আমি ঘোরাঘুরি করি, দরজা না দেখি নজরে, রাত্রিবেলাতে দেখি সদর দরজায় তালা, আজ তালা দেখে মনের মাঝে বেড়ে গেল জ্বালা। হঠাৎ দেখি পাঁচিলের গায়ে একটা ঝুলিতেছে দড়ি, আমি দড়ি ধরে ভিতরে আসলাম তোমায় প্রকাশ করি। ঠাকুরের কথা শুনে আমি অবাক হয়ে যাই, আমার পাঁচিলের গায়ে নদী পারাবারের কোনো ব্যবস্থা ছিল না, কলার মাথা সয়ে পারে হলো 16 আনা, দড়ি ধরে পাঁচিলটা পার হয়ে এলো, আমার কাছে ঠাকুর বাবা ঠিকানাটা দিল। কথা শুনে অবাক যখন আমি হয়ে যাই, তাড়াতাড়ি দরজা খুলে বাড়ি এলাম ভাই, প্রদীপটা জেলে যখন ঠাকুরের কাছে গেলাম, অঙ্গেতে পচা পচা গন্ধ আমি পেলাম, ওকাই আমার কিলমিল করে সেটাই নবে, দেখে দিলাম আমি 2 নয়ন ভরে, এইবার ঠাকুরকে করি নিবেদন, কোন ভাবে দড়িয়েছে দেখা নাই এখন, ঠাকুরে তখন আমার হাত ধরে নিয়ে পাঁচিলের কাছে বাবা গাড়াই ঢোকা। রাত্রি অনেক অনেক হয়েছে, বলটা আমরা ইচ্ছে করলে বাড়াতে পারি, রাত বাড়ছে আস্তে আস্তে। চিন্তামণি গিয়ে যেটা দেখালো যে দড়াটা কোথায়, কারণ আগে থেকেই চিন্তার মনে একটা সন্দেহ জেগেছিল, এত রাতে আসলো কেন, এর মনে কি চায়। গিয়ে দেখে না ওটা দড়া নয়, একটা কালসর্প। চিন্তা বললো এটা যদি
দরা ভেবে সাপ ধরতে পারো, না জানি কি ধরে পার হয়েছে গঙ্গায় চল। গিয়ে দেখি একটা মেয়ে মানুষ মরা। বিল্বমঙ্গল বলে চিন্তা, আমার মন প্রাণ জীবন যৌবন আমি সবকিছু তোমাকে দান করে দিয়েছি, আমি আমার বলতে আর কিছু রাখি নাই, কারণ আমি হয়ে তোহারা ধরে আছি মরা, আমি হয়ে তোহারা ধরে আছি মরা, আমাতে আমি নাই, আমাতে আমি না। ভুলো না মোরে ভুলো না, 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 আমি তোমায় কত ভালোবাসি, ভুলো না তুমি আমায় ভুলো। আমি তোমায় ভুলবো কেন ঠাকুর? আমি তোমায় ভুলবো না, তবে একটা অনুরোধ ঠাকুর, যে ভালোবাসাটা তুমি আমার উপর নিক্ষেপ করেছ, আমিও কিন্তু রক্তে মাংসে বড় একটা মানুষ, আমাকেও কিন্তু ওই সব দেহটার মধ্যে একদিন মরতে হবে, আমাকেও কুকুর শিকালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি নিত্য নয় অনিত্য নয়, নিত্য নয় অনিত্য বস্তু। তোমার এই ভালোবাসাও একদিন হারিয়ে যাবে। এই নিষ্ঠা, এই একাগ্রতা, এই প্রেম, এই ভক্তি, এই অনিত্য চিন্তাকে ছেড়ে দিয়ে নিত্য চিন্তা মনের দিকে লাগাইয়ে দাও। আরে নিত্য চিন্তা মনের দিকে লাগাইয়া দাও। হবে তোমার আমার কথা না, চিন্তামণির এই কথা শুনে বিল্বমঙ্গল চিন্তামণিকে পরিত্যাগ করে সুদূর বৃন্দাবনে পাড়ি দিল। আর একজন চিন্তামণির মতো আর একটা রমণী দর্শন করে তার কাছ থেকে দুটি কাটা চেয়ে নিয়ে জন্মের মতো চর্মচ্ছ কন্ধ করি নাম যারে বৃন্দাবনে করিল গমন। বৃন্দাবনে গিয়ে যখন দিল দর্শন, বাম পাশে চিন্তামণি দাঁড়াইয়া রয়, নব রসিকেরা দুজন যুগলে যুগলে তাদের যুগলে দর্শন। এইখানে বলে বলা হইল মিলন, এইখানে বলে বলা এবার দিলাম ছাড়ি, আপনারা প্রেমানন্দে বলুন হরি হরি। এইখানে বলে বলা মিলন হইল প্রেমানন্দে বদন হরি, একবার হরি হরি বলুন, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবারে হরি হরি।